আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর আমি সন্ধ্যায় যাই, আজকে 2 দিন রুটি খেতে পারি নাই, আটা ছিল না ঘরে। তো সন্ধ্যাবেলা যাই আটা আনছি, দুধ আনছি, তারপরে আবার কেক আনছি, এনে আমি খাইছি। এতে একবারে কতগুলি খাইতে পারি না, অল্প অল্প করে একটু একটু করে বারবার খাওয়ান লাগে। তারপরে এখন এই ডিম দিয়ে আটা সারগারে গুলছি, এই খোলার মধ্যে করে দিয়া কারো ক্ষুদা লাগছে, তো তাড়াহুড়া করে দুয়ান বানাইছি। এই আসলে রুটি বেলন টেলন এত কষ্ট লাগে, বেলো আটা করো, বেলো থের পরে আবার খোলার দাও তুই খাও। তো এত নাই ডিম দিয়ে এইভাবে করিয়া রুটির মতো পাতলা করিয়া মিলে মিলে দিয়া রুটির মতো সুন্দর করে উল্টে উল্টে দুনো পিঠ বাজি করিয়া লাই। তো আমি তো দুধ দিয়া খামো, এর লেগে দুধ চাল দিছি আর পোলা পাইনি। আমি ওই আলু ভাজি টাজি খাই না, আমার মনে করে না জীবনও খাই না। তো আলু কুটতে তো গেল হয়েছিল উচাই, তো পোলা পাইনি লেগে বইয়েছি। তো এগুলো লেগে আলু ভাজি করছি, করিয়া আলু ভাজি হয়েছে মতন পুরা রুটি বানাইছি। পোলাই খায় না, ভাতও খায় না, রুটিও খায় না, কিচ্ছু খায় না, শুয়ে রয়েছে। তো মাইয়া খাইছে, আমি রুটি দিয়ে খাইছি, দুধ একটু খাইছি, ওষুধ খাইছি এতটুকু। আবার আমি আলু ভাজি লাগে জিরার গুঁড়ি এটুকা দিয়ে দিছি। তারপরে ভাইয়া রান্নারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সবারই ধন্যবাদ।